শিক্ষক কর্মচারীদের বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। সরকারি বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বৈষম্যের খতিয়ান। মাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ৬০০টি, অথচ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বাড়ি ভাড়া পান ৪৫% এবং উৎসব ভাতা পান ১০০%। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ২০,৯৬০টি, অথচ বাড়ি ভাড়া পান মাত্র ১,০০০ টাকা এবং উৎসব ভাতা পান ৫০% এবং চিকিৎসা ভাতা পেয়ে থাকেন মাত্র ৫০০ টাকা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শিক্ষাবর্ষের শেষ পর্যায়ে এসে শিক্ষক আন্দোলনে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। সকল স্কুল কলেজ মাদ্রাসা আজ তালাবদ্ধ। সামনে নির্বাচনী পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। তদুপরি এবছরের পঞ্চম ও অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষার প্রজ্ঞাপন জারি হয়েছে। তাই সরকারের উচিত দ্রুত দাবি মেনে নিয়ে শিক্ষকদের শ্রেণীকক্ষে পাঠানোর ব্যবস্থা করা। নতুবা শিক্ষক আন্দোলন দীর্ঘায়িত হলে দেশের শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়বে, তাতে শিক্ষার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে না। অতএব এই অচলাবস্থা নিরসন করে শিক্ষক কর্মচারীদের বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করতে জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি। বিশেষ করে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সরাসরি হস্তক্ষেপ কামনা করছি। জাতীয় শিক্ষক ফোরামের পক্ষ থেকে চলমান আন্দোলনের সকল কর্মসূচিতে সংহতি জানিয়ে আজকে ৭ দফা দাবি পেশ করছি। ১. এমপিওভুক্ত শিক্ষকদেরকে নিঃশর্তভাবে 20% বাড়ি ভাড়া দিতে হবে। ২. ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা দিতে হবে। ৩. এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ৭৫% উৎসব ভাতা দিতে হবে। ৪. ১,০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও ফাইলে প্রধান উপদেষ্টার স্বাক্ষর করে অতি দ্রুততম সময়ের মধ্যে গেজেট প্রকাশ করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে অনুদানবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো এমপিওর জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ৫. 4% কর্তন বন্ধ এবং অবসরকালীন প্রাপ্ত অর্থ অনধিক 6 মাসের মধ্যে প্রদান করতে হবে। শিক্ষকদের হয়রানি বন্ধ, হামলার বিচার, শিক্ষক সুরক্ষা আইন ও সুনির্দিষ্ট আলাদা বেতন কাঠামো প্রণয়ন, সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষা সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক এবং সকল পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগ চালু করতে হবে। ৭. শিক্ষায় বৈষম্য নিরসনে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। কর্মসূচি। এ সকল দাবি আদায়ে জাতীয় শিক্ষক ফোরাম ৩ দফা কর্মসূচি ঘোষণা করছে। ১. চলমান শিক্ষক আন্দোলনের সকল শান্তিপূর্ণ কর্মসূচিতে একাত্মতা পোষণ ও অংশগ্রহণ। ২. দাবি আদায় না হলে আগামী 25শে অক্টোবর 2025 শনিবার সারা দেশে মানববন্ধন অনুষ্ঠিত হবে। আগামী 26 অক্টোবর 2025 রবিবার সারা দেশে জাতীয় শিক্ষক ফোরাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে ইনশাআল্লাহ।